আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি খুব মজাদার এবং ইজি একটা রেসিপি, কিন্তু আমরা বাজার থেকে খুবই চড়া দাম দিয়ে খাই। আর তা দেখেই আপনারা বুঝতে পারছেন যে সুইট চিলি সস এটি তৈরি করা কিন্তু খুবই ইজি এবং খুবই কম সময়ে আমরা খুব হেলদিভাবে বাসায় তৈরি করতে পারি। চলুন দেখে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি শুকনা মরিচ ৫-৬টা, যে যেমন ঝাল চান ওরকম দিয়ে নিতে পারেন, এটা কোনো ধরা বাঁধা নেই। তো আমি এটা এখন চিলিটা ফ্লেক্স করে নিয়েছি। চিলি ফ্লেক্সটা ব্লেন্ডারে দিয়ে কিছুক্ষণ করলেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। ১ চা চামচ পরিমাণ রসুন নিয়েছি এবং ১ চা চামচ পরিমাণ আদা একদম ফাইন কুচি করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ২ কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে তারপর আমি এর ভেতরে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে আদা কুচি এবং রসুন কুচিটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা। তো যেহেতু সুইট চিলি সস, তো এটার ভিতরে কিন্তু খুব বেশি ঝাল হলে ভালো লাগে না। তো আমার মরিচগুলো যেহেতু একটু ঝাল কম, তাই বেশি পরিমাণে নিয়েছি, কিন্তু কালারটা খুব সুন্দর আসে সেই জন্য। আর এখানে আমি দিয়ে দিয়েছি চিনি। চিনিটাও কিন্তু মিষ্টিটা একদম নির্দিষ্ট নয় যে এতগুলোই দিতে হবে। যেহেতু আমি ২ কাপ পানি নিয়েছি, তো আধা কাপ চিনি দিয়ে দিয়েছি, পরে লাগলে আরও দেওয়া যাবে। এবং ১ চিমটি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি ভালো করে চুলায় বসিয়ে এখন নেড়ে চেড়ে এটা আমি কিছুক্ষণ জাল দিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত সবগুলো একসঙ্গে মিশে না যায় এবং আদা এবং রসুনটা সিদ্ধ হয়ে আসবে। আর মরিচের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে বের হয়ে, যে দেখছেন একদম লাল হয়ে গেছে। পরে দেখলাম যে চিনিটা একটু কম হয়েছে, তার একটু চিনি দিয়ে দিয়েছি ১ টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে যে কোনো সসই দিতে পারেন, এটা জাস্ট কালারটা সুন্দর আসে আর ফ্লেভারটা একটু ভালো, টেস্টটা ভালো হয়। তো এই তো আমার এখানে কিন্তু এটা জাল করা হয়ে গেছে। তারপর আমি ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ারটা একটু ঠান্ডা পানি দিয়ে গুলে তারপর এখন আমি এটা অল্প অল্প করে দিয়ে দিব হচ্ছে সসটার মধ্যে। আমার যতটুকু থিকনেস দরকার ঠিক ওই পরিমাণ দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরপরই দেখবেন কিন্তু সসটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো ঠিক এরকম একটা কালার। এখন আমি আর ১ থেকে ২ মিনিটের মতো সসটাকে জাল দিয়ে নিব, যাতে একটু থিক হয়ে আসে। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফাইনাল লুকে চলে এসেছে। এর চাইতে বেশি আর ঘন করব না। তো সবার শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ ভিনেগার, যেটাকে আমরা সিরকা বলে থাকি। তো ভিনেগারটা দিয়ে আবার ১ মিনিটের মতো একটু জাল দিয়ে নিব। নিয়ে তো একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট থিকনেসে চলে এসেছে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এত সুন্দর টেস্ট হয়েছে, ফ্লেভারটা এত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই রেসিপিটি। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাসায় তৈরি করে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটা জারে ট্রান্সফার করে নিচ্ছি। তো এখানে আমার ১ জার এবং একটা আগের সসের বোতল ছিল, তো ওখানে আমি ঢেলে নিয়েছি পুরো ১ বোতল এবং ১ জার হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।